আজ আমার ছেলে কত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা। সুখের অন্ত নেই আমার, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে। এত সুখ এখন, তাই তো তুমি চলে যাচ্ছ। তবে যদি বর দিতেই চাও, এই বর দিয়ে যাও। জীবনে আর যে কটা দিন এই ধরাতে বেঁচে আছি, যে কদিন এই ধরাতে আমি এখনো থাকবো, সেই কটা দিন এই জগতে যত দুঃখ আর যত যন্ত্রণা আর যত বেদনা আছে, তুমি সবটুকু আমায় দিয়ে যাও কৃষ্ণ। আমি সুখ চাই না, যে সুখে তুমি নেই সে সুখ তো আমি চাই না কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, সারা জীবন তো কষ্ট করলাম, সবে দাদা রাজা হলো, একটু সুখ পেলাম, তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? তুমি আবার কেন দুঃখ চাইছো মা? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, যার কাছে কৃষ্ণ আছে তার আর দুঃখ কিসের বাবা? কিন্তু দেখ, এই প্রাসাদ পেলাম, যার জন্য পেলাম সেই তো জীবন থেকে চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয় বাবা, সিংহাসন ছেড়ে নেমে আয়, চল যেখানে ছিলাম আমরা কৃষ্ণকে নিয়ে বাকি দিনটুকু সেই জঙ্গলেই কাটিয়ে দেব। ভগবান রথ থেকে নেমে এসে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। আমি কথা দিলাম পিসিমা, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। হরিবল হরিবল। মাকে সান্ত্বনা দিয়ে, কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে চলে যাচ্ছেন গোবিন্দ। হঠাৎ আর এক মা চিৎকার করে ডাকছে, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। একবার পিছন ফিরে তাকিয়ে দেখে যাও আমায়, দেখো আমি কে, চিনতে পারছো তুমি? শতপুত্র হারা জননী আমি, আমি গান্ধারী। সমস্ত সন্তানকে হারিয়েছি আমি, তার জন্য তুমি দায়ী। তুমি যদি না চাইতে আজ আমি সন্তান হারা হতাম না, এই যুদ্ধই হতো না। সর্বহারা করেছো তুমি কৃষ্ণ, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যেমন কুরু বংশ ধ্বংস করে দিয়েছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, বংশে একটা বাতি পর্যন্ত বেঁচে থাকবে না। আরো বলি শোনো, তোমার মৃত্যু হবে, নিম্ন বৃক্ষে তুমি থাকবে বসে, এক ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে, এই তোমায় আমি অভিশাপ দিলাম। সমস্ত রাজসভায় প্রত্যেকে বললেন, মাতা গান্ধারীকে, কি বলছো? অভিশাপ ফিরিয়ে নাও। তুমি কাকে অভিশাপ করছো জানো? অভিশাপ ফিরিয়ে নাও। হরিবল হরিবল। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও।
মা তো অন্যায় কিছু বলেনি, সন্তান হারা মা, তার আর্তনাদ, তার কান্না, এ তো অন্যায় হতে পারে না। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন যারা পরাজিত হয়েছে, যারা চলে গেছে, তাদের যন্ত্রণাও আমি পেয়েছি। হরিবল হরিবল। সকল মায়ের আশীর্বাদে যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তাই হবে মাগো, তাই হবে। তোমার কথাই সত্য হবে। মাতা গান্ধারীর অভিশাপ দেখতে দেখতে 56 কোটি যদুবংশ বাবা সব বড় বড় হয়ে গেল, পরিপূর্ণ যৌবন বয়স হলো তাদের। এই 56 কোটি যদুবংশের সন্তান যখন তাদের যৌবন বয়স, ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে দিল, তাদের মধ্যে একটি সন্তান আছে, একটি ছেলে যার নাম শাম্ভ, দেখতে কিছুটা মেয়েদের মতো। তো সে কি করেছে, তাকে আর সবাই মিলে একটা কাপড় পরিয়ে তার পেটের উপরে একটা কোড়া বেঁধে জঙ্গলের মধ্যে যে সকল মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে সেখানে নিয়ে গেছে। নিয়ে জিজ্ঞাসা করছে, ও মুনিবর, বলো তো এর গর্ভে কে জন্মাবে? মুনিরা তো ধ্যান যোগে সবই বুঝতে পারেন মা, কিন্তু এতটাই দুষ্টু হয়েছে সন্তানেরা, কিছুতেই কথা শুনছে না। মণিবার বলছে, তোমরা চলে যাও, যার যার ঘরে যাও। না না, কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর পেটে কে জন্মাবে? তখন মণিবর রেগে গিয়ে বললেন, তবে শোন, জানতে চাস এর গর্ভে কে জন্ম নেবে? এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই যে পেটে কড়াটা বেঁধেছে সেটা একটা ফাল হয়ে প্রসবিত হল। ফালটা হাতে করে নিয়ে ভগবানের কাছে গিয়ে বললেন, পিতা এটা কি, এটা দিয়ে কি হবে? ভগবান ফালটা দেখেই চিনতে পারলেন, বুঝতেও পারলেন। দেরি না করে তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে এই ফালটা ঘষে ঘষে এটাকে শেষ করে। সবাই মিলে দল বেঁধে ওই প্রভাস নদীর তীরে পাথরের উপরে ঘষছে, আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর ওই ফেনাগুলো প্রভাস নদীর ধার বরাবর এক একটা নল খাগড়ার গাছ হয়ে তো জন্ম নিচ্ছে। ওই ফেনা থেকে নল খাগড়ার গাছ হচ্ছে, মা দেখেছেন তো নল খাগড়ার গাছ? হ্যাঁ। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, সেটাকে কি করেছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটা জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেই জলে ছিল এক মাছ যার নাম রাঘব বোয়াল। সে কি করেছে, ফালটাকে খেয়ে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়াল মাছটাকে পেয়েছে। ঘরে এসে যখন কর্তন করেছে, কাটা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা বেরিয়ে এসেছে। ধীবরেরা ফাল দিয়ে কি করবে, সেই ফালটা নিয়ে দূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে। পেয়েছে কে, এক ব্যাধ যারা পাখি মারে। সে ফালটাকে দেখে মনে মনে ভাবছে, বা এত সুন্দর ফাল, তীরের আগায় বেঁধে রাখলে এই তীর দিয়ে ভালো হতো পাখিটাকে মারা যাবে, তাই বেঁধে রেখেছে মা তীরের আগায়। তাই এই ব্যাধটাকে, এ হচ্ছে জরা, জরা নামে এক ব্যাধ। এই জরাকে রাম অবতারে প্রভু রামচন্দ্র যেদিন মা সীতাকে উদ্ধার করবার কালে বালিকে হত্যা করেছিল বিনা যুদ্ধে, পিছন থেকে তীর মেরে। অঙ্গদ কিন্তু জানতো না বালির পুত্র হচ্ছে অঙ্গদ। অঙ্গদ কিন্তু জানতো না যে কে আমার পিতাকে মেরেছে। কিন্তু প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য অনেক সহযোগিতা করেন। তাই তার সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি আমাকে বিভিন্নভাবে যে সেবা করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, তাই যদি হয় তুমি আমাকে এই বর দাও, এই আশীর্বাদ করো
যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারি। জয় গৌর হরি বল। তাই ভগবান যদি কোনো কারণবশত তার কোনো কারণে, ভুলের কারণে, ভুল নয় মা, সীতাকে উদ্ধারের জন্য করতে হয়েছে, তা এই কারণে যদি তাকে যদি এই সাজা পেতে হয়, একবার নিজেরা নিজেদের কথা ভেবে দেখুন, আমাদের কথা ভাবুন যে আমরা জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি। কষ্ট পেলে ভগবান দায়ী হবে তা তো হয় না, তার জন্যে আমরাই দায়ী। এবার কি হলো, সেই যে জরা নামের ব্যাধ, ওই বালিপুত্র অঙ্গদ, সে কি করলো, ওই তীরটা নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র আমার এই যজ্ঞ সম্পন্ন করবার পর নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন, আর তার চরণটা দুলছে, সবই তো তার লীলামা। আর এদিকে ওই ব্যাধ সে পাখি ভেবে, মাছরাঙা পাখি ভেবে যখন তীর ভেদ করেছিল, ভগবান ভূমিতে পতিত হয়। আর এই যে 56 কোটি যদুবংশ, এরা কি করে শেষ হলো, প্রভাসের তীরে যজ্ঞ হবার পর তারা ওই প্রভাস নদীর তীরে প্রথমে হবে ওদের মধ্যে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে এবার হবে লাঠালাঠি। এবার লাঠালাঠি, লাঠি কোথায় পাবে, নদীর ধারে, প্রভাস নদীর তীরে ওই যে নলখাগড়ার গাছ, সেটাকে তুলবে, যে যাকে মারবে সেই সেখানে মারা যাবে না। তাই গৌর হরি বল হরি। এইভাবে সব কিছু গুছিয়ে নিয়ে প্রভু আমার এবার দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছে। আর এদিকে বৃন্দাবনের অবস্থা কি একটু আমরা শুনবো মা। ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে আছেন মা যশোমতী। সন্তান দ্বারকায় চলে যাবার পর গোটা বৃন্দাবনবাসী যে যেমন করে ভালোবাসে গোবিন্দকে, সেইভাবে সবাই কাঁদছে। আপনারাও তো ভালোবাসেন, তাহলে বৃন্দাবনে সবাই গোবিন্দকে যেভাবে ভালোবাসে, আজ তারা কৃষ্ণহারা হয়ে সবাই কাঁদছে। আর রাধারানীর কেমন অবস্থা আমরা মহাজনের এক পদাবলীর মাধ্যম দিয়ে শ্রবণ করব, রাধারানী কি করছেন। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এত সুন্দর হরিবাসর, অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। তো এখানে মায়ের মন্দিরও আছে, আবার ভগবানের সেবাও চলছে, আপনাদের মতো ভক্ত সেবাও চলছে। তাই বলবো কমিটির ভক্তবৃন্দরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এই মন্দিরে ভগবত সেবা এবং ভক্ত সেবার জন্য এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, বৈষ্ণব সেবা, ভগবত সেবা, এই দানই শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান। তাই এই দান থেকে বঞ্চিত হবেন না। দান করলে পুণ্য অর্জন আপনারই হবে। ভগবানের সেবার তরে দান, যার সম্পদ তাকেই দেবেন, তাতে আর ভয় কিসের। হ্যাঁ, তাই মুক্ত হস্তে দান করবেন আপনারা, আপনাদের কাছে যাচ্ছে। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, বঞ্চিত কেউ করবেন না। যার যেমন সামর্থ্য আপনারা ভগবানের সেবা এবং সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য দান করে যান। নেতাই গৌর হরিবল হরিবল হরিবল। কথা বলবেন না, সবার কাছে যাবে, মন দিয়ে লীলা আস্বাদন করুন। শ্রীমতী রাধারানী আমার মৃত্তিকার উপরে নয়নের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে বধূর চিত্র অঙ্কন করছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, জয় গৌর হরিবল। মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। কি বলছে মা? মৃত্তিকার উপরে মূরতি অঙ্কন করছে, মাটির উপরে পরাণ বধূর মূরতি অঙ্কন করছে, আর তার সাথে কথা বলছে। কি বলছে? বধূ একবার বধূ কথা বলো, একবার বধূ
উপরে মূরতি আঁকিয়া কহে তার শনি ওই নামে কি কাহার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। কি আঁকছে মা? মৃত্তিকার উপরে চিত্র অঙ্কন করছে। তা কিভাবে চিত্র অঙ্কন করছে? এখানে অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে, ছবি আঁকে। কে কে আছেন দেখি, দুই একজন হাত তুলে দেখান। ছবি আঁকে কারা? আচ্ছা আচ্ছা, বাবা হরিবল। তা একটা মানুষের চিত্র অঙ্কন করতে গেলে সর্বগ্রে মানে প্রথমে কোথা থেকে শুরু করতে হয়? হ্যাঁ, মাথা থেকে, হয় মস্তক থেকে, না হয় চরণ থেকে শুরু করলে হয়, তাই তো? তা আমার রাধারানী কিভাবে চিত্র অঙ্কন করছে মা, মন দিয়ে শুনবেন পদাবলিতে কি বলছে। আঁকিয়া সে কোটি আবারে পরাই ঘটি, কত না যত্ন করি। প্রেমময়ী রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। ও গো রাধে রাধে গো, আঁকিয়া সে কোটি পরাই ঘটি হরিবল। ওই কত না যত্ন করি। নাভি সরোবর ও গোয়া কিল তারি পা, কত না যতন করে। নভী সরোবর, ওই নয় অখিল তরি বাবা, হরি বল। কত না যত্ন করি। মা প্রথমে এঁকেছে কি, কোমরটা এঁকেছে আগে। এখন যেই না কোমরটা এঁকেছে, সখীরা তো সবাই পাশে আছে, তাই না দেখে রাধারানীকে ডেকে বলছে, আয় রাধে। বলি ও রায়, তোর কি মাথা খারাপ হয়ে গেল? এ কি করছিস তুই? হরি বল, আরে হরি বল। হে আবার কেমন আঁকাচ্ছিলি রে? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়, আর তুই মাঝখান থেকে আঁকছিস। হ্যাঁ কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেছিস না কি রে? শ্রীমতী রাধারানী বলিছে ললিতা রে, না না আমি অঙ্কনে ভুলি না। তাহলে এইভাবে আঁকছিস কেন? ওরে ললিতা রে, যদি আমি বধূর বদন আঁকি, ওই জোড়া ভুরু বাঁকা নয়ন আমার নয়নে যায়, ওই নয়নে নয়নে গেলে আমার দুটি নয়নে জলে ভরে যায়। হরি বল, হরি বল। বল সখী, বদন আঁকা মাত্রই ওই চোখে যখন আমার চোখ চলে যায়, দুটি চোখ জলে ভরে যায়, আমি কি করে অঙ্কন করব বল? তাই আমি মস্তক থেকে শুরু করিনি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখা রে, এ জগতে বৃন্দাবনের পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ কি, হরি বল, হরি বল। যদি সেও আমায় ছেড়ে চলে যায়, তাই
তাই তো আমি চরণ কি নাই বলতে পারি সখী, চরণ দিলে যদি চলে যায় আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে যদি আমার বধূ আমায় ছেড়ে চলে যায় রে। আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে যদি আমার বধূ বধূ চলে যায় রে, সখীরে আমি কি নিজে এই বোঝে রাবা। সখীরা বলে রাধে রাধে, জয় রাধে। বলি হারি তোর ভজন রে রাই, তুই তো হরিদাসী কৃষ্ণ দাসী, তোর ভজন আর কে জানে বল। তারপর কি রাখছে রাধারানী আমার? বাহু দুটি আঁকি কোমরটা এঁকেছে মা, নাভি কমল এঁকেছে, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, দুটো হাত এঁকেছে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল সেই করে। দেখো না গা বাহু দুটি কি ওই না ছলে ছলে আঁকি বাঁশিটি দিল সেই করে। নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, যিনি যুগে যুগে এসেছেন সমস্ত জগৎ জীবকে উদ্ধার করবার জন্য, তা তিনি প্রতি যুগেই এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, নানাবিধ লীলা করেছেন আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। শুরু হয়ে গেল। তা সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা নদিয়ার মাঝে হাজারো আঘাত হাজারো যন্ত্রণা সয়েও তিনি ধর্ম প্রচার করে গেছেন, নিজে হরি বলেছেন, জীবকে বলিয়েছেন। কেন? তার কারণ একটাই, যে যে পথে যাক, যে যাকে ভালোবাসুক, যাকে সেবা করুক, যার আরাধনা করুক, যাকে অবলম্বন করুক না কেন, কলিযুগে নাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তুমি যে পথেই যাও না কেন যাও, বাধা দিচ্ছে না কেউ, তুমি যাও, কিন্তু গেলে কি হবে? তোমাকে আবার ফিরে আসতে হবে। শাস্ত্রে বললেন, কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু কৃতায় যজ্জতে মোক্ষদা পরিপরিচর্যং কলৌ তদ্ধরি সংকৃত। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বলে। নিজে আচরণ করেছেন আর আমাদের মতো জীবকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি দিয়ে গেছেন। আমরা নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। যে নিতে পেরেছে, যে বুঝেছে, তাকে আর অন্য পথে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই।
আর যারা বোঝেনি, যারা জানে না বা জানার চেষ্টা করে না, প্রয়োজন মনে করে না, তাদের সারা জীবনটাই যন্ত্রণা পেতে হবে, কষ্ট পেতে হবে। এটা তো মায়ার সংসার। আমরা ভগবানের থেকে মায়াকে বেশি ভালোবাসি বাবা। সন্তানের কিছু হলো কাঁদছি, পরিবারের যে কোনো ব্যক্তির কিছু হলে আমরা কাঁদি, আমাদের কষ্ট হয়, তাই না? কারণ আমরা তো মায়ার মধ্যে, মায়ার মোহের মধ্যে ডুবে আছি। কিন্তু জানেন, যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, তারা কিন্তু কখনো কোনো সময় ইহজগতের জন্য কাঁদে না। জয়নিতাই, ইহ জগতের জন্য কাঁদে না, তারা কাঁদে ভগবানের জন্য। আর কিছু নয় প্রভু, তোমার কাছে একটা নিবেদন, তোমার চরণ ছাড়া যেন করো না, যেন তোমার চরণে ঠাঁই পায়, এটাই তাই তাদের কামনা থাকে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে গৌর সুন্দর নদিয়ার পথে পথে পথে, ঘাটে ঘাটে, ঘরে ঘরে, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। তা তিনি হরিনাম দিয়েছেন। এই হরিনাম করলে কি হবে? হরিনাম করলে তার ফল কি? নামের মহিমা কি? কেনই বা কষ্ট করে আমরা হরিনাম করতে যাব? শাস্ত্রে বললেন, শাস্ত্রে বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যা স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যত্ত বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে একটা ফল পাওয়া যায়, যাই তো মা? এই যে মানুষ দান করে, বস্ত্রদান, রক্তদান, অন্নদান, এই দান কেন করে? তার বিনিময়ে একটা ভগবানের কাছে একটা কৃপা বা একটা পুণ্য অর্জন করতে পারে, আশীর্বাদ করেন ভগবান। তাহলে এটা একটা পুণ্য অর্জন হলো। ব্রত করলে একটা পুণ্য অর্জন হয়, তাই না? যজ্ঞ করলে একটা পুণ্য অর্জন হয়। যত রকমের আমাদের ইহজগতে ধর্মীয় কাজ আছে, বৈষ্ণব সেবা বলুন, তীর্থধাম বলুন, নানাবিধ ব্রত বলুন, সব কিছুর কিন্তু আলাদা আলাদা ফল আছে, গুণ আছে। তা এই ফল আমরা লাভ করি সবাই, যে কোনোভাবে লাভ করি, তাই তো? কেউ শক্তি সাধনা করে, মানে মায়ের পূজা করে, মাকে ভালোবাসে। কেউ আবার শিব সাধনা করে, কেউ বা সৌর সাধনা, কেউ গণেশ পূজা। যে যাকেই ভালোবাসো, উদ্দেশ্য কিন্তু একটা, কি? পুণ্য অর্জন করা। তা এই যে পুণ্য অর্জন, নানাবিধ কারণে নানাভাবে আমরা পুণ্য অর্জন করি। শাস্ত্রে বললেন, মহাজন বললেন, যদি কোনো জীব এই হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, জগতে যত রকমের ধর্মীয় কাজে যে পুণ্যতা তুমি লাভ করবে, যে পুণ্য লাভ করবে তুমি, সমস্ত রকমের পুণ্য একমাত্র হরিনামের মধ্যেই লাভ করা যায়। তাহলে হরিনাম করলে আমি সব রকমের পুণ্য লাভ করতে পারছি। তাই তো মহাজন বললেন যে হরিনাম মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, যদি ভগবানের সেবা করতে পারে, যদি তার সেবা কর্ম করতে পারে, তার চরণে দান করতে পারে, নিজেকে দান করো, নিজেকে সঁপে দাও তার চরণে। দান যদি করতে হয় নিজেকে, আমি যদি 50,000 টাকা ডোনেশন করি, আমার ভিতরে অহংকার চলে আসবে। দেখবেন অনেকেই আছে, একটা ভালো কাজ যদি করে বাবা, যদি দেয় এইটুকু, অহংকার করে তার 10 গুণ বেশি করে না মা? কিন্তু এটা বোকামি, সম্পূর্ণটাই বোকামি। কারণ তুমি যে দান করছো, কোথায় দান করছো? তুমি যে পেয়েছো, কার কাছ থেকে পেয়েছো? এটা কি তোমার? তাহলে অহংকার করছো কেন তুমি? যে দিয়েছে তোমায়, যার কৃপায় পেয়েছো তুমি, তুমি তার সেবায় দিচ্ছ, তাহলে অহংকার কিসের তোমার? কিন্তু আমরা কি মনে করি, এত টাকা দিয়েছি, টাকাটা আমার, এই দিয়েছি, এটা আমার ছিল, সেটা আমার ছিল, কিচ্ছু ছিল না আমাদের। এখানে আসার পরে পেয়েছি, আবার চলে যখন যাব, তখন নিজের কর্ম অনুযায়ী যে ফল, সেটা নিয়ে যাব, আর কিছু নিয়ে যাব না। তাহলে ভালো কাজ করার পরে যদি ভিতরে অহংকার, হিংসা জন্মে যায়, তাহলে ফল কি ভালো হবে? তুমি দান করছো 50,000, অহংকার করছো 10 গুণ, তাহলে তোমার কি এই যে ভালো কাজটা করলে এর যে সুফল, এটাকে তুমি পাবে?
তাহলে কষ্ট করলে, দিলে তুমি, সবই করলে, বিনিময়ে তুমি কি পেলে? শূন্য, কিচ্ছু থাকলো না। তাহলে অহংকার করা যাবে না। অহংকার করো না, এটা আমার, ওটা আমার, সেটা আমার। তুমি একবার অনুভব করে দেখো, এটা তোমার নয়, তোমার পিতার কাছ থেকে তুমি পেয়েছো। আবার তুমি যখন চলে যাবে, তোমার সম্পদের ম্যানেজারি করবে তোমার সন্তান, সে মালিক নয়। তুমিও ম্যানেজারি করছো, তোমার পিতাও ম্যানেজারি করছিল, দেখভাল করছিল, আবার তোমার সন্তানও তাই করবে। সবাই আমরা চলে যাব, যেখানকার জিনিস সেখানেই থেকে যাবে। কিন্তু ফল কি? এইটুকু যদি তোমার মধ্যে থাকে, দীনতা, প্রভু গো, কম তো কিছু দাওনি তুমি, যার যতটুকু দিয়েছো তাতেই খুশি হতে হবে মা। হরিবল হরিবল। আজ যেটা আপনার আছে একবার অনুভব করতে হবে। এমনও কোনো ব্যক্তি আছে যার কাছে আপনার যা আছে তা নেই। আপনার সন্তান আছে, অনেকের সন্তান নেই, তার কষ্টটা অনুভব করুন। সেই জায়গায় দাঁড়িয়ে বিচার করলে তো আপনি সুখী কি মা? আপনার কাছে মাথায় ছাদ আছে, অনেকের মাথায় ছাদ নেই, তাহলে তার থেকে আপনি সুখী। তাহলে ভগবান যাকে যতটুকু দেন তাতেই খুশি হতে হয়। শুধু এইটুকু দীনতা, প্রভু তুমি যা দিয়েছো তুমি তো দিয়েছো, তোমার কৃপায় পেয়েছি। হরিবল হরিবল। শুধু তোমার কাছে একটি নিবেদন, মনে যেন অহংকার না আসে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার উপরে নির্ভরশীল হয়ে, তোমাকে ভালোবেসে আমি আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে থাকতে পারিনি। তাই গৌর হরি বল। তাই ভগবান করুণাময় গৌর সুন্দর সে মনে মনে চিন্তা করলেন, কলিহত জীবের আছে, কলিহত জীবের সময় তো বেশি নেই, অল্প সময়। 100 বছর পরমায়ু হলে কি হবে? সেই পর্যন্ত বাঁচবো কিনা সন্দেহ আছে, সময় খুবই কম মা। তাই কার হাতে কতটুকু সময় আছে আমরা তো জানি না। আমরা বলতে পারবো না যে এখন আছি একটু পরেও থাকবো। তাহলে আমাদের কি করণীয়? এগুলো বুঝতে হবে। কীর্তন শুধু বসে বসে শুনবো, ভজন হবে, আনন্দ করবো, এজন্য নয় কীর্তন। কীর্তন শুনতে হলে চিত্ত নিবেশ করে স্থির মন নিয়ে কিছু পাওয়ার আশায়, নিজের চেতনা চৈতন্য অর্জন করার জন্য, বোঝার জন্য, জানার জন্য, আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্র। যতদিন আমি আমাকে চিনতে না পারবো ততদিন কীর্তন শোনা সব বৃথা হয়ে যাবে। হরিবল। আর এই কীর্তনের মধ্যে ভাগবত কথা, কৃষ্ণ কথা, লীলা কথা, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, এর ভিতর থেকে তুমি জানতে পারবে যে আসলে তুমি কে। অন্য কোথাও জানা যাবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, একজন, এই ছোট্ট বাচ্চাটাকে দেখে আমার মনে পড়লো, কথাটা একটু বলি। এক বৃদ্ধ বাবা 60 পার হয়ে 70-এর পথে। বাবা চাকরি জীবন শেষ হয়েছে, অর্থের অভাব নেই, 3 তলার ব্যালকনিতে বসে বসে, চায়ের কাপে বসে বসে চা পান করছে আর হাতে নিয়ে তাস খেলছে। এমন সময় প্রভাত, সকাল বেলায় প্রভাত কাল, ছোট্ট একটি বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা জপের মালা হাতে নিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। সেই বৃদ্ধ বাবা চিৎকার করে ডেকে উঠলেন, আরে আয় খোকা, এত সকাল সকাল এই পথে নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট শিশুটি উত্তর দিলেন, ও দাদু, আমি না হয় সকাল সকাল নেমেছি, তোমার তো সকাল পুরিয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কখন না জানি জীবনে সন্ধ্যা ঘনিয়ে আসে, তুমি আর নিজের পথে যাবে কি করে? হরিবল হরিবল। ফেরার পথ তো অন্ধকার,
আলো যত সময় ছিল তত সময় তো পথে নামনি। যদি অন্ধকার হয়ে যায় পথের মাঝে হোঁচট খেয়ে পড়ে যাবে দাদু। আমার মাতা পিতা বলেছে এখানে নাকি আমার আপন বলতে কেউ নেই, তাই আপন ঘরে যাবার জন্য দিনের আলো থাকতে থাকতে সকাল সকাল বেরিয়েছি। জীবন বেলা যদি বয়ে যায় তাহলে আমি আর যাব কেমন করে, পৌঁছাবো কেমন করে? হরিবল হরিবল। এসেছি যখন ভালোই এসেছি মা, কিন্তু বলতে পারেন যে পথে এসেছিলাম সেই পথটাই যদি ফিরতে হয় আমরা পথ চিনব কি করে? কি করে যাব সেই পথে? সেই পথটি কেমন জানতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। একমাত্র গুরুদেব তিনিই পারবেন, জগতে আর কেউ পারবে না মা। তিনিই পারবেন তোমাকে পথ দেখাতে। এই পথে যাও, এই পথে তোমায় যেতে হবে। তিনি পথ দেখান। গুরুদেবের কাজ কি? তোমাকে পথ দেখানো, ভগবানের চরণে পৌঁছে দেওয়া নয়। তোমাকে পথ দেখাবেন তিনি, হেঁটে যেতে হবে তোমাকে, পৌঁছাতে হবে তোমাকে। তোমার ভজন জোরে সেখানে পৌঁছাতে পারবে। আর গুরুদেব শুধু পথটা দেখিয়ে দেবেন, সংসার দেবে না। দুপা গেলে বরং টেনে ধরবে, যেও না এই পথে। তাই বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই ভগবান বললেন রে জীব, হরিনাম মহামন্ত্র জপ করো, এটাই তোমার ভজনের পথ। এই নাম যদি তুমি জপ করতে পারো, একটু একটু করে তোমার ভিতরের অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ হবে। মহামন্ত্রের এমনই মহিমা মা, তুমি যেভাবেই নাম করো না কেন, নামের এমনই মহিমা। হেলাই করো আর শ্রদ্ধাই করো, তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। হ্যাঁ, প্রতিনিয়ত যদি আপনি নাম জপ করেন বদনে, আন কথা কুকথা বলে হবে কি? এই যে আপনারা এখানে এই যে সুন্দর হরিবাসর, এটা আজকের নয়, শুনেছি এর বহু পুরানো, 50 বছর হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলছি তো নাকি? জয়নিতাই জয়নিতাই, কথা নয় বাবা, চরণ ধরে মিনতি করছি, আপনারা যান। তো মা, কোন কথা বলছিলাম জানেন তো? ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে অনেক বাধা আসে। এই বাধা অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে। তা আমি চাইবো সমস্ত ভক্তের কাছে, সে কমিটির হোক বা আমাদের মাইকম্যান দাদা বা ইত্যাদি ইত্যাদি যত ভক্ত আমরা এখানে আছি, লীলা চলাকালীন কেউ কোনোভাবে আর কথা বলবেন না। তাতে কি হবে? বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, যাও আমাদের একটু পাপ তাপ দূর হবে, তা অপরাধ যদি একবার হয়ে যায়, পাপ ছাড়া তো পড়ে মরুক, আরো বেশি জড়িয়ে যাবে। তার থেকে বাবা দরকার নেই, মন দিয়ে একটু কৃষ্ণ কথা শ্রবণ করলে তাতে আমাদেরই মঙ্গল। হরিবল। তাজ মহাজন বলছেন যে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি হরিনাম মহামন্ত্র জপ করো মানে যদি মুখে গাইতে পারো তাতেও মঙ্গল হবে, আবার যদি শ্রবণ করো তাতেও মঙ্গল হবে। যদি শোনে, যারা মনে করুন বলতে জানে না, বাক শক্তি নেই, আপনাদের তো আছে আমাদের আছে, যাদের নেই
তারা যদি শোনে মা তাতেও মঙ্গল। কেন না, এই যে শ্রবণ করা, শ্রবণেরও ক্রিয়া আছে। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই আছে শ্রবণং মঙ্গলম। তুমি শ্রবণ করলেও তাতে ক্রিয়া পাবে, ক্রিয়া লাভ হবে। তো কি ক্রিয়া? শ্রবণ করলেও তাতে যে মঙ্গল, তাতেও যে একটা ক্রিয়া আছে, সেটা কেমন? একটা আমাদের ইহজগতের দৃষ্টান্ত দিই। দেখুন, যদি কেউ বারবার কোনো ব্যক্তি তেঁতুল কথাটা বারবার উচ্চারণ করে, তেঁতুল তেঁতুল কথাটা বারবার উচ্চারণ করলে কি হয় মা? যে ব্যক্তি শুনবে তার জিহ্বায় জল চলে আসবে। আচ্ছা, সে তো খায়নি, শুধুমাত্র শুনেছে বাবা, শোনা মাত্র তার জিহ্বায় জল, বলছে একজন আর জিহ্বায় জল আসছে আর একজনের, মানে শোনারও একটা ক্রিয়া আছে, তাই তো? তাই ঠিক তদ্রূপ তুমি যেভাবেই হরিনাম করো বা বলো তাতেই মঙ্গল। হ্যাঁ, আর এই সাধুর বাজারে বসে আমরা যখন সবাই আছি, সাধু সঙ্গ লাভ করছি, তো আসুন না সবাই মিলে দুহাত তুলে আত্মনিবেদন করে স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র একবার জপ করব সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে জড়িত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। বাবা খুব সুন্দর। এদিক থেকে বাবাদের দিক থেকে কোনো শব্দ পাচ্ছি না তো? আমি চাইবো আপনারা দুহাত তুলে সবাই মিলে উচ্চস্বরে গাইবেন, আর একটু জোরে। যাই যেখানে আছেন দাঁড়িয়ে বা বসে সবাই মিলে হাতে তালি দিয়ে নাম। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে বল তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই। আজ আমার প্রভু তিনি সেই কারণে ভক্তদের উদ্ধারের তরে এই হরিনাম যজ্ঞ করবেন বলে স্থির করলেন। কিন্তু মাগো, হরিনাম যজ্ঞ করতে গেলে মনে করুন আপনি বাড়িতে যজ্ঞ দেবেন, তা কোনো যজ্ঞ যদি করতে চান তার আগে আমরা মিনিমাম 2-3 মাস আগে থেকে তো তার সমস্ত রকমের চিন্তা ভাবনা কি করতে হবে না হবে তার সমস্ত ব্যবস্থা আমরা নেওয়া শুরু করি, তাই তো? তা এখন মনে করুন প্রভু আমার যজ্ঞ করবেন, তো চিন্তা করছেন আমি কার কাছ থেকে পরামর্শ নেব। দাদা নিত্যা নন্দ সনে
লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসের পাঠাইলা। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। আজ নিমন্ত্রণে পত্র দিয়া শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা। গৌরহরি বললেন দাদা কি করতে হবে? দাদা বলল ভাই যদি যজ্ঞ করতে হয় নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। বেশ, তাহলে নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেয়া হবে? বলে নবদ্বীপের সমস্ত অলিগলি চেনে কে? না, একজনই চেনে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত, তাকেই পাঠানো হোক। এখন শ্রীবাস পণ্ডিত বললেন বেশ প্রভু আমিই নেব দায়িত্ব। এবার নিমন্ত্রণের পত্র হাতে দিয়ে বলছে শোনো শ্রীবাস, নিমন্ত্রণের নিয়ম জানো? তুমি যে নিমন্ত্রণ করতে চলেছো সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, তা নিমন্ত্রণের নিয়ম কি জানো? হরি বল। তোমাকে বলুন দেখি, বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ হয়, বৈষ্ণব সেবা বলুন বা যে কোনো কাজে, আপনারা সমস্ত সাধুগুরু বৈষ্ণব বা আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ যে করেন কিভাবে করেন? হরে কৃষ্ণ, কিভাবে নিমন্ত্রণ করেন বলবেন না আমাকে? এখন সব ফোনেই হয়ে যায়। কি ফোনে হয়তো এখনো আছে, অনেকে কার্ড নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায়, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে আর যাওয়া লাগে না, ফোনে বললেই হয়ে যায়। তা নিমন্ত্রণের নিয়ম কি শুনুন, কি বলছেন শাস্ত্রে। নিত্যানন্দ প্রভু বলছে শ্রীবাস নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে, কিন্তু কিভাবে নিমন্ত্রণ করবে সেটা ভালো করে শুনে নাও। আপনারাও জেনে রাখুন কি বলছে মহাজন। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে। হরি নাম জপে সবাই যেন আসে আসে। এই নামে যোগে সবে যেন আসে আসে। কর জোড়ে বলিবে, বড় জোরে বলিবে, সবার কর জোড়ে বলিবে। করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে। পায়ে ধরে বলিবে, আর করো জোরে বলিবে। হরি নামে যোগে সবে যেন আসে আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। নামে যোগে সবে যেন আসে। তাহলে নিমন্ত্রণের নিয়ম কি? করজোড়ে গলবস্ত্র হয়ে পায়ের চরণধুলি মাথায় নিয়ে হাতে পত্র দিয়ে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে। কেমন? এবার শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন বলে এবার চললেন নিমন্ত্রণের পত্র নিয়ে। মহাজন বললেন দেখো দেখো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। জীবন চলে যায়। ওই নদিয়ার পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া
নিমন্ত্রণ করিল সবে চোখে আসিবারে দেখো না নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে আপনারা সাউন্ড বাড়ান আপনারা আপনারাও আসিবেন আপনারাও আসিবেন আপনারাও আসিবেন আপনারাও আসিবেন হরিনাম মহাযোগে আপনারা আসিবেন এই হরিনাম মহাযোগে আপনারা আসিবেন এই হরিনাম মহাযোগে সুরধ্বনির পটভূমে হরিনামে জয় গৌর হরিবল হরিবল হরিনামে মহাযজ্ঞ সুরধ্বনির পটভূমে হরিনামে মহাযজ্ঞ সুরধ্বনির পটভূমে আপনারা আসিবেন নামে যোগে সবাই যেন আসে আসে গো এই নামে যোগে সবাই যেন আসে সবাইকে নিমন্ত্রণ জানালেন, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো। এখন যেই না নিমন্ত্রণ পেয়েছি, আজকে এখানে যে হরিনাম কীর্তন হচ্ছে মা, আপনারা অনেকদিন আগেই খবর পেয়েছেন। কমিটির মন্দির কমিটির ভক্তরা আপনাদের দ্বারে দ্বারে গিয়ে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করেছে আর সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে, তাই তো? তা এবার বলুন আনন্দটা কেমন হয় যে আজ এই যে হরিবাসরে রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরে এই সুন্দর স্থানে এত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমরাও যাব, আনন্দ হবে, কীর্তন হবে, শুনবো, তাই না? তাহলে এরকম যদি একটা কোনো খবর যায় বাড়িতে, আনন্দ তো হবেই। নদেবাসী যেই না শুনেছে যে গৌর হরিণ ও সুরধ্বনির তীরে নাম যজ্ঞ করবে, সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবের আর আনন্দ ধরছে না। কারণটা কি না, গৌর দর্শন পাবে। মনের আনন্দে তারা সবাই এবার পত্র পেয়ে আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই না মন নিমন্ত্রণের পাত্র পাইয়া আনন্দিত মন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না ওই গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। ওই হরিবল হরিবল হরিবল, হেরবে বলে আনন্দ ধরে না ওই গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, হরিবল হরিবল হরিবল। গৌরবদন হেরবে বলে হরি 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 বলে গৌরবদন হেরবে বলে তাদের আনন্দ ধরে না সুরধনির তীরে আসি দিল দর্শন ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন সবাই সুরধ্বনির তীরে এসে দাঁড়ালেন। নদিয়ার চাঁদ গৌর হরির বদন পানে সকলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো নয়ন ভরে গোরারু সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষ হেরে বলে প্রভাস তীর্থ যে হইল, বাসুদেব ঘোষ কহে প্রভাস তীর্থ যে হইল জনতা জয় গৌর। মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে এবার বিশ্রাম রাখছি। আসুন আমরা সবাই মিলে চলে যাব এবার লীলা কথা সদনে। তা তার আগে আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী, যার নাম জপ করলে আমার গোবিন্দ খুশি হন, হ্যাঁ, রাধারানী কৃষ্ণ সুখে সুখী আর গোবিন্দ রাধা সুখে সুখী। হরিবল তা আসুন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে যাব, উলুধ্বনি হরিধ্বনি করে চলুন। দুবাহু তুলে বলিয়ে রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে, রাধে
হবে না, যে রাধা নাম করবে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তাহলে বাবা, তা মহাজন বললেন যদি কেউ রাধা নাম জপ করতে পারে, जो राधा राधा गावे वो प्रेम पदरिथा पावे, ও যে রাধা রাধা গাवे প্রেম পদার্থ পাবে। वो को है जाए আচ্ছা वो को है जाए बेड़ा पार, जो बेड़ा राधे राधे। पद हो जाए पद हो जाए बेड़ा पार जो बेटा राधे राधे। राधे राधे। রাধা রানী কি জয়। जो राधा नामिना होतो रसराज बेचारा रतो, जो राधा नामिना होतो रसराज बेचारा रतो, नाही হতো। আচ্ছা বৃন্দাবনে রাধারানী না আসলে আমার গোবিন্দ আসতেন না। নাহি হত কৃষ্ণ অবতার, हो जो बेटा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जो बेटा राधे राधे। রাধे রাধे। आय भजे जा राधे राधे। বলিए রাধা রানী কি রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে রাধে। মধুময় সুধা বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তো দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন মা। আর এদিকে দেবর্ষি নারদ সেখানে গিয়ে পৌঁছালেন ভগবান কৃষ্ণচন্দ্রকে দিয়ে এই যজ্ঞ করবার জন্য। তা মা আমাদের একটু জানতে হবে প্রভাসের তীরে তিনি যে যজ্ঞ করেছিলেন ভগবান কি জন্য করেছিলেন, যজ্ঞ করার কারণগুলো কি, ঘটনা অনেক, একটু একটু করে সব বলবো, একটু চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। এই দেখুন গল্প হচ্ছে। আর একটু জোরে বললেই তো আমার কান পর্যন্ত পৌঁছে যায়। হলো গল্প শেষ হলো, এনাকে একটু আমার দিকে ঘুরতে বলুন না। এই যে হ্যাঁ হলুদ আর লাল শাড়ি পরা ও মা, আমি এখানে, এইদিকে তাকান। আপনাকে বলছি যিনি পিছন ফিরে ওইদিকে তাকিয়েছিলেন, এদিকে ঘুরুন। ও চন্দন দিচ্ছেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, কথা কেউ বলবেন না, একটু মন দিন। ভগবান তিনি যে যজ্ঞ করেছিলেন কারণটা কি, যেখানে যজ্ঞ করেছিলেন এই যে প্রভাস নদীর তীর, এটা গুজরাটে মা। গুজরাটে একটি জায়গা আছে যে জায়গাটি সৌমতীর্থ বলা হয়। সেখানে এক দেবাদিদেব মহাদেবের মন্দির আছে, দেবাদিদেব মহাদেবের সেবা হয়। সেই মহাদেবের নাম অনুসারে সেই জায়গাটার নাম সৌমতীর্থ। সেই মহাদেবের নাম হচ্ছে সোমনাথ, তার নামেই জায়গাটির নাম সৌমতীর্থ। তা ওই সৌমতীর্থে একটি নদী আছে, যে নদীর নাম হয়েছিল প্রভাস। তার এই যে নামটা দিল কে, চন্দ্রদেবের 27টি স্ত্রী। এখন চন্দ্রদেব 27টি স্ত্রী আছে তার। একদিন তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ দিয়েছিলেন যে তোর 27টি স্ত্রী থাকতেও তুই যখন গুরুপত্নীর প্রতি তোর কুদৃষ্টি বা তুই তোর বাসনা প্রকাশ করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই যে 16 কলা, একদিন এক একটি করে কলা ক্ষয় হতে হতে একদিন তুই ক্ষয় রোগে শেষ হয়ে যাবি। এখন গুরুর অভিশাপ কিন্তু কোনোদিন
ব্যর্থ হয় না মা। গুরুর অভিশাপ লেগে গেল, ক্ষয় হতে শুরু হলো চাঁদের। চাঁদের ক্ষয় হচ্ছে, আর একটি কলা বেঁচে আছে। এবার কি হলো, ওই 27 জন স্ত্রী স্বামীর প্রাণ ফিরে পাওয়ার চিন্তায় তারা দল বেঁধে চলে গেল দেবাদিদেব মহাদেবের কাছে। এখন মা পার্বতী, মানে ভোলানাথের যিনি সহধর্মিণী মা পার্বতী, তিনি আবার এই 27টি স্ত্রীর সম্পর্কে বোন, মানে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। কৈলাসে বসে আছেন ভোলানাথ, বসে বসে ধ্যানে মগ্ন। এমন সময় 27 জন শালি গিয়ে হাজির। কৈলাসে গিয়ে চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে ভাবছে, নির্জন স্থানে বসে বসে ভজন করব, সাধনা করব, এখানেও দেখছি শান্তি নাই। কোথা থেকে এত শালির আওয়াজ পাওয়া যাচ্ছে? এত শালি আছে জানতাম না, এখানেও শান্তি নাই। বলি, কে গো তোমরা? আর আমাদের চিন্তা হবে না, আমরা যে শালি গো শালি। আচ্ছা, কি হয়েছে? নিশ্চয় বিপদে পড়েছো, তাই আমার কাছে এসেছো। হ্যাঁ, সত্যি তাই, বিপদে পড়েছি। আমার পতি এমন একটা কর্ম করেছে, যার কারণে আজ তাকে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। সে মরতে বসেছে। আমরা স্বামীকে হারিয়ে কি করে জীবন কাটাবো? গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে আজ স্বামীহারা হতে হবে আমাদের। আর একটি কলা বেঁচে আছে, কি করা যায়? একবার আমাদের উপায় বলে দিন। ভোলানাথ বলছে, আচ্ছা এই ব্যাপার, যতই হোক সম্পর্কে শালী, একটা তো একটা পথ দেখাতেই হবে আমার। তা এক কাজ করো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, তুমি আমার মাথায় নিয়ে এসে, আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা আছে, এর ভিতরে রেখে যাও। তাহলে কি হবে, এই যে গঙ্গাটা, এটা হচ্ছে অভিশাপরূপ। যত অভিশাপই থাকুক না কেন, যদি এর মধ্যে রাখা থাকে, তার কোনো অভিশাপ কাজে লাগবে না। দেরি না করে সেই একটি কলা ওই গঙ্গার মধ্যে রেখে দিয়ে ভোলানাথের পরামর্শে সেই 27 জন স্ত্রী দল বেঁধে চলে গেল গুরুদেবের কাছে। করজোড়ে বললেন, গুরুদেব, স্বামী যদি মারা যায়, আমরা তো কোনো অপরাধ করিনি। স্বামীহারা হয়ে আমাদের এই এতগুলি বোন, আমরা এই বৈধব্য জনম কেমন সইব? গুরুদেব, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। গুরুদেব চিন্তা করলেন, সত্যি তো, এদের তো কোনো অপরাধ নেই, একজনের জন্য এরাও কেন কষ্ট পাবে? গুরুদেব বললেন, দেখো, যে সময় তোমরা এসেছো, আর তো কোনো রাস্তা নেই। যদি একটা কলাও বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের বলতাম। গুরুদেব, আপনি তো বলুন, তারপরে যাহাই হবে। গুরুদেব বললেন, যদি একটা কলাও বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে, সেখানে ওকে যদি স্নান করা, তাহলে তোমার পতির পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। হরিবল হরিবল। এই কথা শুনে ভোলানাথের কাছ থেকে সেই একটি কলা নিয়ে ওই সৌমতীর্থে নদীতে যেই না স্নান করালো মা, সে আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। তাই চন্দ্রদেব আশীর্বাদ করেছিলেন যে, আজ যখন আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হবে প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমাকে পুণ্যজ্যোতি, আমার নতুন করে জীবন ফিরিয়েছিস, তাই আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর নাম প্রভাস। কিন্তু এই প্রভাস আবার এক সময় এক মুনির কাছে অভিশপ্ত হয়েছিলেন। সেই অভিশাপ খণ্ডনের জন্যই গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। অভিশাপটা কি? এক মুনিপুত্র গিয়েছিল জল পান করতে, তৃষ্ণা নিবারণ করতে, কিন্তু সেই পুত্রকে, ওই প্রভাস নদীর বক্ষে যে কুমির বাস করে বাবা, সে কিন্তু সেই সন্তানকে, সেই পুত্রকে জলের মধ্যে নিয়ে সে খেয়ে ফেলে। তখন মুনিবর খবর পেয়ে চলে গেল সেই প্রভাসের তীরে, অভিশাপ দিল যে, তুই আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়ালে জগতের জীব তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, নোংরা ঘৃণার জন্মাবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিল, আমি তো কোনো অপরাধ করিনি মণিবর, আপনি আমাকে অভিশাপ কেন দিচ্ছেন? অপরাধ যদি কেউ করে থাকে, সে তো আমার বক্ষে যে কুমির বাস করে সে করেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না। মণিবর বললেন, দেখো, অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ তো লাগবেই, কিন্তু সত্যি তো তোমার তো কোনো দোষ নেই, তাই আমি তোমাকে আশীর্বাদও করে গেলাম। যেদিনে তোমারই বক্ষের পাশে, এই তোমার এই নদীর তীরে অনাদি আদি গোবিন্দ তোমার বক্ষ থেকে জল নিয়ে
রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হয়ে তাই যাবে। গৌর হরি বল। এই তোমার একটা কারণ। আর কারণ কি? কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ সারা জীবন পঞ্চ পাণ্ডবের সঙ্গে বনে বনে কাটিয়েছে। যখন কিনা যুদ্ধে জয়লাভ করে রাজা হলো, তখন কৃষ্ণচন্দ্র রথে বসে কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে রাজা, জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গেছে, তোমার আর তো কোনো কষ্ট নেই, তুমি রাজমাতা হয়েছ, আর জীবনের কোনো দুঃখ নেই তোমার। তাই পিসিমা, এবার আমি যাই। হরি বল। এতদিন দুঃখ ছিল, আমি পাশে ছিলাম, আজ সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে দিয়েছি, সুখের নাগাল পেয়েছ, এবার আমি যাই পিসিমা। কিন্তু ভক্তকে ভগবানকে ছেড়ে থাকতে পারে মা? হরি বল। জীবনে হাজার দুঃখ কষ্ট, তাদের জীবনে কষ্ট সেটাই যদি কৃষ্ণহারা হতে হয়। দাঁড়িয়ে আছে কুন্তী পিসিমা, মনে মনে ভাবছে কৃষ্ণ কোনোদিন তেমন কথা বলে না। যাবার সময় বলে আমি আসি। আসি কথার অর্থ কি? আবার আসবে ফিরে। ভুল করে বাচ্চারা বা বাড়ির কোনো ব্যক্তি যদি বলে যাই, দেখবেন বাড়িতে যারা থাকে তারা বলে বাবা বলতে নেই এমন কথা, বলা আসি। তা কুন্তী পিসিমা চিন্তা করছে কৃষ্ণ এমন কথাটা কেন বলছে। তবে কি আজকে চলে গেলে আর সে আসবে না? পিসিমা, ও পিসিমা, বিদায় নেওয়ার আগে বর দিয়ে যাব তোমায়, বর চেয়ে নাও, যা চাইবে তুমি আমি তোমাকে তাই দিয়ে যাব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ তোমাকে ধরে রাখার ক্ষমতা কি আর আমার আছে গো? কিন্তু চলে যাবার আগে বর দেবে তো? ঠিক আছে কৃষ্ণ, আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ বলো পিসিমা, তুমি কি নেবে? এত আনন্দ, এত সুখ তোমার জীবনে, এই সুখের মধ্যে আমি আরো কিছু বর দেব তোমায়, বলো কি নেবে? ভক্ত কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ জীবনে এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার কাছে ছিলে। হরি বল, হরি বল। আমার 5 সন্তানের সঙ্গে সুখে দুঃখে একসাথে বন্ধুর মতো ছিলে। যেই না হাতের উপরে বাঁশি এঁকে দিয়েছে, আঁকা মাত্রই বলছে বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি ওগো বধূ গো, আমি পাগলিনী, তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি আমি পাগলিনী, হরি বল, হরি বল। তেমনি করে বাজাও বাঁশি। এবার কণ্ঠ কুম্ভ কিবা দেখো অনুপম সভা, অগয়া কিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, বাকি আছে বদনটা। দেরি না করে রাধারানী ধীরে ধীরে এবার বদনটা অঙ্কন করেছে। বদনটা আঁকা মাত্রই
সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। রেখে কি করছে? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনি কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা। ওহে যদুনা ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো। ভালোবাসো কি বা নাই বাসো, শুধু একবার এসে দেখে যাও গো। ভালোবাসো কি বা তুমি নাই বাসো। আমাদের রাধা রানী কেমন আছে? ভালোবাসো কি বা নাই বাসো। রাধা রানী কেমন আছে? তুমি একবার এসে দেখে যাও। রাধারানী কেমন আছে? একবার এসে দেখে যাও। একবার এসে দেখে যাও গো। ওহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ওই না কহে হে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহানো দুরবস্থা মা, সকলেই কাঁদছে। গোটা বৃন্দাবন অন্ধকার, বিরহের তাপে সবাই যন্ত্রণা পাচ্ছে। আর এদিকে দেবর্ষি নারদের হঠাৎ মনে হলো যে যাই একবার সাধু সঙ্গ করে আসি। তা সাধু সঙ্গ করব, কোথায় যাব তার জন্য? না, বৃন্দাবনে যাব। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার বীণা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনের দিকে। মহাজন পদাবলিতে বলেন, দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। চলে যাই গো। নারদের শ্রী বৃন্দাবনের পথে পথে চলে যায় যাই গো। হে 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 হে। বিধির নন্দনয়াজি চিন্তা ওই মনে। না বিধির নন্দনয়া আছি চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হরিব ওই নয়নে। না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরি নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। এক চিন্ত দেবর সে ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। বলে আনন্দ ধরে না, ধরে না আনন্দ ধরে না। ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না। না ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। সৎসঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না। না দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি, কেন? ভক্ত সঙ্গ করবে তো আনন্দ আর ধরছে না। তা যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে মা ভক্ত সঙ্গ পাবার জন্য, তত কি হচ্ছে একটা তাপ যেন এসে তার অঙ্গে লাগছে।
এই যে তাপটা যেই গায়ে লেগেছে, আমরা পথে চলতে গিয়ে যদি কোথাও থেকে একটু তাপ আসে কোনো জায়গা থেকে, মনে হয় না কোথা থেকে তাপটা আসছে, কি হলো বাবা কোনো দিকে আগুন ধরে গেল নাকি? হ্যাঁ, তা এখন দেবর্ষী নারদ যখন পথে যাচ্ছে, একটা তাপ যখন গায়ে লেগেছে, চারিদিকে তাকিয়ে দেখছে তাপটা কোথা থেকে আসছে। চারিদিকে দেখতে দেখতে কি দেখছে? তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়। ওই না তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর ওই গায়ে। না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। চারিদিকে খুঁজতে খুঁজতে যত বৃন্দাবনের দিকে ঢুকছে, ভিতরে প্রবেশ করছে, তত যখন সেই তাপটা অনুভব করছে, মনে মনে চিন্তা করছে তাহলে এত তাপ কিসের? বৃন্দাবনে পৌঁছে চারিধারে সবাইকে কাঁদতে দেখে দেবর্ষী নারদ মনে মনে একটা অহংকার করত যে আমি হলাম প্রভুর বড় ভক্ত। কিন্তু বৃন্দাবনের এখনো শোক, এমন দুঃখ, এমন বিরহের তাপ দেখে মনে মনে দেবর্ষী নারদের যে অহংকার সেটা দূরীভূত হয়ে গেল। মনে মনে ভাবছে, আমি ভাবতাম আমি বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে তো আমি বুঝতে পারতাম না যে প্রভুর বড় ভক্ত আমার থেকে বৃন্দাবনে আছে। হরিবল হরিবল। হে প্রভু, তুমি বেশ রাজা হয়ে সিংহাসনে বসে আছো, আর কতজনকে কাঁদাবে তুমি? তুমি যে সকলের চোখের জলের অভিশাপ তোমার মাথায়, আর কত কাঁদাবে সবাইকে? তোমার যে পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে তোমার। কিন্তু আমি দেবর্ষী নারদ, সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। গন্ডগোল যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ বলে না, আমার নামটাই সবাই বলে। দেখবেন মা কারো বাড়ি ঝগড়া হলে কি বলে? নারদের নাম করে তো, হ্যাঁ, কিন্তু ঝগড়াটা তো আগে থেকে শুরু হয়। তাই দেবর্ষী নারদ বলছে সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোল তো আগে থেকে শুরু হয়। হ্যাঁ, আজ আমার নাম দেবর্ষী, আজ আমিও দেখতে চাই তুমি কি করে রাজা হয়ে মনের সুখে দিন কাটাতে পারো, সবাইকে কাঁদিয়ে সবার চোখে জল ফেলিয়ে। আজ তোমাকে আজ উচিত শিক্ষা দেব আমি। দেবর্ষী নারদ কি করলেন? নিজের বীণাকে বললেন, রে বীণা, আজ থেকে তুই আর প্রভুর নাম জপ করবি না, ভুলে যাই না, যে নাম করলে সবাইকে কাঁদতে হয়, ওই নাম আর করবি না। আজ থেকে তুই নাম করবি রাধা নাম, রাধা রাধা রাধা। দ্বারকাবাসী কিন্তু রাধাকে জানতো না মা। দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম জপ করতে করতে এবার চললেন বৃন্দাবন থেকে দ্বারকাভিমুখে যাচ্ছে। আর বিনাকে কি বলছে? বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, যাগ যোগ্য ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যোগ্য ব্রত পূজা কিছু নাহি আর বলো বলো বিনে রাধা নামে বিনে, বলো বিনে রাধা নামে বিনে। বল বল বিনে রাধা নামে বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যোগ্য ব্রত পূজা কিছু নাহি আর। বিনায় রাধা নাম জপ করতে করতে দেবর্ষী নারদ চললেন দ্বারকার দিকে। আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরাও একবার সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাবো দ্বারকার দিকে। হ্যাঁ, সবাই মিলে একবার রাধা নাম গাইবো, দেখে হাত তুলুন। গোবিন্দকে শোনাতে হবে তো যে আমরাও আসছি রাধা নাম গাইতে গাইতে। হ্যাঁ, চলুন সবাই মিলে একসঙ্গে বলবো রাধা নাম। রাধে 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 রাধে, দু হাত তুলে, হাতটা
গুটিয়ে রেখেছেন কি জন্য? যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনারা পেয়েছেন, সঠিক কাজে একটু লাগান। হাত তো সেটাই বাবা, যে হাত দিয়ে সমাজের কল্যাণ হয়, যে হাত দিয়ে জীবের মঙ্গল হয়, সেটা হচ্ছে হাত। হাত সেগুলো নয় যে হাতে পাপ করা হয়, যে হাতে অন্যায় করা হয়, অপরাধ করা হয়, মাতা পিতাকে ঘর থেকে চুলির মুঠি ধরে বাহিরে বের করে দেওয়া হয়, বা ইত্যাদি ইত্যাদি যে কোনো অপরাধে যে হাত আমরা ব্যবহার করি সেটা হাত নয়। গোবিন্দ সেবার তরে হাত, ভক্ত সেবার তরে হাত, সমাজের কল্যাণের তরে হাত। রাধে রাধে তুলুন আজ আমরা সবাই মিলে আমাদের সমস্ত পাপ রাশি দূরীভূত করে দুহাত তুলে আত্মনিবেদন করে সবাই মিলে রাধা নাম করব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে 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 বল, বৃন্দাবন কি, রাধে রাধে সবাই বলবে জোরে জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড